আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, কিন্তু আমার ছোট ছেলেটা অসুস্থ। ওর জ্বরটা এখনও কমে নাই, ঠান্ডাটাও আছে। কী যে করবো চিন্তা করে ভাল লাগতেছে না। চিন্তা করতেছি যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা দরকার। তাই এখন আজকে আবার বড় ছেলে বলতেছে খিচুড়ি খাবে আর মুরগির গোশত খাবে, তাই তার জন্য মুরগি রান্না করতেছি আর খিচুড়ি বসিয়ে দেব। শর্টকাট রান্না করব, যেহেতু ছেলেটাও অসুস্থ। তাই যে এখানে মুগ ডাল আর মুসুরি ডাল দিয়ে আর ভাতের চাল দিয়ে খিচুড়িটা বসাই দিচ্ছি। এখানে পেঁয়াজ আর তেজপাতা দিয়েছি, দারচিনি এলাচি দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপর আমি শুকনা উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে এখানে 1 চামচ আদা রসুন বাটা দিলাম, 1 চামচের একটু কমই দিয়েছি, যেহেতু 2 পট চালের খিচুড়ি রান্না করব। তাই এখানে হলুদ দিয়ে দিচ্ছি, তারপর মরিচের গুঁড়া দিব। এরকম করে সবগুলো উপকরণ আমি দিয়ে দিব। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। এই যে লবণ দিয়ে দিয়েছি। কষানোর পর আমি চালগুলো দিয়ে দিব, সাথে চালগুলো আমি একটু কষিয়ে নিব। সুন্দর করে চালগুলো কষিয়ে তারপর আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। যেহেতু ভুনা খিচুড়ি, এটা পরিমাণ মতনই দিতে হবে। লেটকা খিচুড়ি হলে বেশি করে দিলে সমস্যা হয় না, তাই পরিমাণ মতন দিয়ে আমি ঢেকে ছুলাম। এখন আমি ঢেকে দেওয়ার পর এখন আমি মুরগির মাংসটা বসিয়ে দিব। মুরগির গোস্তটা বসায় দেওয়ার জন্য আমি এখানে তেল আর পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর 2টা তেজপাতা দিচ্ছি। এটাতে আর দারচিনি এলাচি দিব না, কেননা দারচিনি এলাচি দিলে মুজাহিদের খালামুনি খেতে পারে না। তাই আজকে 2টা মুরগি একসাথে রান্না করব, 2 রকমের। এটা হচ্ছে আপনার যে খাসি মুরগি, তাই খাসি মুরগির যে কয়েক পিস রয়েছে সেটাতে আমাদের 2 বেলা হবে না। তার জন্য আবার আরেক জায়গার থেকে ফার্মের মুরগি ছিল, সেখান থেকে একটু 1 পটলা ফার্মের মুরগিও নিয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলো এর ভিতরে আমার ভাজা হয়ে গেছে, সাথে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এটাকে একটু কষিয়ে ভেজে তারপর আমি সুন্দর করে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে মুরগিটা দিয়ে দিয়েছি। সাথে একটু পানিও দিয়ে দিচ্ছি, কেননা আরিয়ান কান্নাকাটি করছে, ওর শরীরটা ভালো নাই। তাই আমি এটা কষানোর পরে দিয়ে আমি ওই মুরগির গোস্তটা দেব, সাথে একটু আলুও দেবো। যেহেতু এটা খাসি মুরগি, এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, এই জন্য এটা আগে সিদ্ধ করলাম। আর এখন আমি ফার্মের যে মুরগিটা সেটা আর আলুটা দিয়ে এটা আবার কিছুক্ষণ কষাবো, তারপর আমি ঝোল দিয়ে দিব। তো এটা কিছুক্ষণ কষুক। আর এখান দিয়ে আরিয়ানের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়েছি। ছেলেটা কিছুই খেতে চাচ্ছে না, বুঝতেছি না কেন এরকম করতেছে। আর জ্বর আসছে, এই জন্যই হয়তো হতে পারে। তো এখানটা থালা বাসন সম্পূর্ণ সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর মুরগির গোস্তটাও আমার হয়ে গেছে, ঝোল দেওয়াটা আর আপনাদের দেখালাম না। এখানে একটু জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিব, কারণ সুন্দর মতন হয়ে গেছে। আর মুজাহিদ আনার সময় হয়ে গেছে আমার। তা দেখেন ফাইনাল লুক। আর এই যেখানে খিচুড়িটাও সুন্দরভাবে হয়ে গেছে, ঝরঝর হয়েছে। খিচুড়িটা আসলে খেতে অনেক মজা হয়েছে। আর আমার বড় ছেলে এবার একটু গুছিয়ে গেছে, খেতে দিলে ও অনেক পছন্দ করে, তার জন্য ওর জন্য একটু সাজিয়ে নিলাম সুন্দর করে। সবার যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না আপু ভাইয়ারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও ভালো থাকি, আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দিতে।